এই ফকিরের বাচ্চা কি কইলি তুই? হ্যাঁ, তোর ছেলে গরু কিনে? গরু তো আমি কিনি। আমি গরু কিনা আমার মেয়ের জামাইরে দিই, আর আমার মেয়ের জামাই আমার টাকায় গরু কিনে, সেই গরুটা কোরবানি দেয়, ফুটানি করে, আর তুই আইছস গরু গোশত খাইতে। হ্যাঁ, মারান কে লিগা? আরে আজকে 8টা বছর ধরে গ্রামে থাকি, 8টা বছরে 8টা ঈদ গেছে গা। কত মাসে গরু কোরবানি দেয়, কেউ একটু করে গোস্ত দেয় নাম করে। তোর বোনেরও খাইতে মন চায়, আমগরও খাইতে মন চায়, কেউ তো ভাবে একটু করে গোস দেয় না। অনেক আশায় আইছি তুই এত বড় গরু কোরবানি দিবি, গোস খাইবা যেন কথা নি, গোস লইয়া হবে। তুমি আম্মুর সাথে এমন করতেছো কেন? এই, এমন করতেছি কেন? তোর জিজ্ঞান লাগবে? এই, বড়দের সাথে কিভাবে কথা বলতে জানিস না? কি রে, তুই তোর ছোট বোনের আসলে হাত দিলি? তা কি করবো? কি করবো ওকে? এই, তোমরা আমার বাসাতে বেরো তো, বেরো। এর সময় কি বলছিলাম? আমার মেয়েরে যখন তোর কাছে বিয়ে দেই বলছিলাম না, তোর 14 গোষ্ঠী আঙ্গালি কাঙ্গালি এইগুলো যাতে আমার বাড়িতে না আসে বলছিলাম? হ্যাঁ, কেন আসছে আমার বাড়িতে? আব্বা, আমি তো আসতে বলিনি, ওটা ঢুকে পড়ছে, মিস্টেক হয়েছে। আব্বা, আমি তো আসতে বলিনি, ঢুকে পড়ছি। সব কত আইসা কোরবানির গরুর গোশত খাইতে। আমার বাপে যদি জানে আপনারা আমার বাসার ভিতরে ঢুকছেন, ঠ্যাং ঠ্যাং একদম বাইরেই বাইরে লাইবো। আমার তো কোনো মা নাই, আমি তো এতিম। কেমন কথা হচ্ছে এটা আবার? তুই এতিম? হ। 10 মাস দাদু নাই পেটে রাখছে তোরে, আর তুই কেমন কাছ তুই এতিম? বুঝলাম না, আমার এই দুনিয়াতে কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই, আর আপনারা বারবার বলতেছেন আপনি মা। এই বৃষ্টি, আমার অফিসে ব্যাগটা দাও। কি ব্যাপার, এই সময় আবার কি আসলো? এই, আপনারা কারা? বুঝলাম না, হুট করে বাসার ভিতরে ঢুকতেছেন কেন? তুই আমার চিনস না? চিনোস না মানে? আপনারা কারা? আমি তোর মা, তুই আমার ছেলে, এটা তোর বোন। বোন মানে? মা মানে? আমার তো কোনো মা নাই, আমি তো এতিম। কেমন কথা হচ্ছে এটা আবার? তুই এতিম? হ। 10 মাস দাদু নাই পেটে রাখছে তোরে, আর তুই কেমন কাছ তুই এতিম? বুঝলাম না, আমার এই দুনিয়াতে কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি ছাড়া এই দুনিয়াতে কেউ নেই, আর আপনারা বারবার বলতেছেন আপনি মা। কি কস বাবা, তোর মাথা ঠিক আছে? ওই, গায়ে হাত দিয়ে কথা বলেন কেন? সমস্যা কি? ভাইয়া তুমি আমারে চিনো নাই? ধুর, তোর ভাই আর গুষ্টি মারি। এই, কোথা থেকে আসো? ফকির নি সকির নি এসে সব গায়ে হাত দিয়ে ভাই ভাই। কি হয়েছে বাবা তোর? এই, এমন করতেছি মানে? হ্যাঁ ভাই, ধুর, হ্যাঁ ভাই, বেটা ফকির নি সকির নি সবাই। বুঝলাম না কি হইছে, আমার বাসায় এত চিল্লাচিল্লি কিসের? বৌমা তুমি ভালো আছো? হেই রাখেন বোমা, কিসের বোমা? আপনারা এই বাসায় কেন ঢুকছেন? বৌমা কতদিন ধরে তুমি করে দেখি না, আমার পোলাটাও দেখি না। আইসে কই একুশে তুমি ঈদ করে যাবো। এই ছাড়েন, গায়ে হাত দিয়ে কথা বলেন কিসের জন্য? হ্যাঁ, ফকিন্ডি চকিন্ডি কতগুলো বাসার ভিতরে ঢুকে চলে আইছাই, তুমি কেন ওদেরকে বাসায় ঢুকতে দিছো? আরে আমি তো ঢুকতে দিনি, ওরা ঢুকে গেছে জোর করে। ঢুকে গেছে না? তুমি একটা পুরুষ মানুষ, তোমার সাথে জোর করে ওরা বাসায় ঢুকে গেছে, আর তুমি কেন ওদেরকে এই বাসায় আসতে বলছো? হ্যাঁ, আরে আমি কি আসতে বলছি? আমি কি পাগল যে আসতে বলবো? তুমি আসতে না বললে ওরা এই বাসায় আসছে কেন? এই, তোমরা কেন আসছো? কেন আসছো বলো? ভাইয়া তুমি আম্মুর সাথে এমন করতেছো কেন? এই, এমন করতেছি কেন? তোর জিজ্ঞান লাগবে? এই, বড়দের সাথে কিভাবে কথা বলতে জানিস না? কি রে, তুই তোর ছোট বোনের আসলে হাত দিলি? তা কি করবো? কি করবো ওকে? এই, তোমরা আমার বাসাতে বেরো তো, বেরো। বাবারে আজকে 8টা বছর ধরে গ্রামে থাকি, 8টা বছরে 8টা ঈদ গেছে গা। কত মাসে গরু কোরবানি দেয়, কেউ একটু করে গোস্ত দেয় নাম করে। তোর বোনেরও খাইতে মন চায়, আমগরও খাইতে মন চায়, কেউ তো ভাবে একটু করে গোস দেয় না। অনেক আশায় আইছি তুই এত বড় গরু কোরবানি দিবি, গোস খাইবা যেন কথা নি, গোস লইয়া যাবো। সব কত আইসা কোরবানির গরুর গোশত খাইতে। আমার বাপে যদি জানে আপনারা আমার বাসার ভিতরে ঢুকছেন, ঠ্যাং ঠ্যাং একদম বাইরেই বাইরে লাইবো। আর বেশ সহজে একটু বসি। হেই ওঠো, ওঠো এখান থেকে। কি শুরু করছো? এই তুমি কি ফকিন্নে চকিন্নে নিয়ে আসছো এগুলো বাসার ভিতরে? বলো তো, কোনো ম্যানার্স জানে না, কিছু না। আইসা আমার সোফাটার ভিতরে বসে দিল তো, সোফাটাই নষ্ট করে এক্ষুনি বাইর করে বলতেছে আমার বাসা থেকে এগুলো। এই, তোমরা আমার বাসায় কেন আসছো? অশান্তি করার জন্য আসছো সংসারে? তোমাকে বেরোতে বলছি না, বেরো। এই ধরো তো এগুলা, এটা ধরো। এই বাইরা বাইরা, কি একটা বস্তি মার্কা ব্যাগটা নিয়ে আর ভেতরে চলে বেরো। আসসালামু আলাইকুম বিয়ে। আব্বা তোমরা আসছো? দেখো এই যে ফকিন্নি মকিন্নি বস্তি কই দিয়ে চলে আইছে আমার বাসার ভিতরে। দূরে সরে দাঁড়াস না। কোলে উঠবেন, উঠেন, কোলে উঠেন। এই ফকিরের বাচ্চা এই জায়গায় কি? হ্যাঁ, আমার বাড়িতে কি? আমার বাড়িতে কি বুঝলাম না। এর এক পত্রিকা আসছে। আব্বা ঢুকে পড়ছে আর কি হুট করে বাসায়। তুমি কি আঙ্গুল চুষছো জামাই? তোমার সামনে দিয়ে ঢুকে গেছে, তুমি কিছু করতে পারো নাই? এবারে কি? বিয়ে কিছুদিন পর কোরবানি দিত না, আমার পোলা এত বড় গরু কোরবানি দিব, এর লেগে আইছি পোলা লাগে ঈদ করতে। গোসো খাইয়া যাবো আর লইয়াও যাবো বস্তা বইরা। এই ফকিরের বাচ্চা কি কইলি তুই? হ্যাঁ, তোর ছেলে গরু কিনে? গরু তো আমি কিনি। আমি গরু কিনা আমার মেয়ের জামাইরে দিই, আর আমার মেয়ের জামাই আমার টাকায় গরু কিনে, সেই গরুটা কোরবানি দেয়, ফুটানি করে, আর তুই আইছস গরু গোশত খাইতে। হ্যাঁ, মারান কে লিগা? সুমা দিব? তোর সুমা দিব? হ্যাঁ, মারেন কে লিগা? এদিকে
তোর কি বলছিলাম বিয়ের সময় কি বলছিলাম আমার মেয়েরে যখন তোর কাছে বিয়ে দেই বলছিলাম না তোর 14 গোষ্ঠী আঙ্গালি কাঙ্গালি এইগুলো যাতে আমার বাড়িতে না আসে বলছিলাম হ্যাঁ কেন আসছে আমার বাড়িতে আব্বা আমি তো আসতে বলিনি ওটা ঢুকে পড়ছে মিস্টেক হয়েছে। আব্বা আমি তো আসতে বলিনি ঢুকে পড়ছে পাঠা কোথাকার আবার ওরাই দুইটা সাইডে দাও তো। তুই যদি মাইয়ার জামাই না হতি না হ্যাঁ তোর এই মনে করে এবার কোরবানি দিয়ে আসতাম ফাজিল কোথাকার বের করে দিতে বের কর বাইর কর। এই বেরো তোমরা যাও তুই বসে আছো কেন বুঝলাম না আমি কিছু আর ফকিনি গায়ে হাত দিয়ে হাত অপরিষ্কার করতে চাই না। আর জামাই তোমার একটা কথা যাও না কেন তোমরা যাও। কি করে আদর করে মনে হয় যাও না কে তোমরা এমনি ধরবা গাড়টা যাও না কে আন মারেন না বহুত মারছেন কালে একটুরে গোস্তের আশা আপনাকে পাইতাইছিলাম লেগে এই গোস্ত লেগে এত মার এত গুতা কে লেগা কোন আমরা গরিব হয়েছে দেখে এত অপরাধ করছি দেশটা অনেক বড় আমার বাড়িতে কি হ্যাঁ আমার এই বাড়িতে তো আমি আই না আমার পুয়ার বাড়িতে আইছি আমি কান্দে না হয় কান্দেন কেন বুড়ো গেলে না হয় কান্দে বললাম না বাংলাদেশটা কিন্তু মোটামুটি বড় আছে মনে কর এই এলাকায় না আইসা কোরবানির দিন বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে হাত পাইতা গোস্ত চাবি গোস্ত পাবি খাইতেও পারবি বিক্রিও করতে পারবি মজা নিতে পারবি যা গরুর গোবরটি দিয়ে দিই মনে এমন জানলে তো আমরা দৌড়া আইতাম না বুঝার না পোলা আসলে ছিল আমরা দৌড়াইছিলাম আপনি যেমন অসভ্য আগে জানতাম না তুই আমার জামাই অসভ্য কর কিরা এই বান্দির পুত দেহি এই বান্দির পুত তোর মারলে বাইরে তুইও বাইরে আমার বাড়িতে বাইরে। দেখছো বাইরে। তোমার জন্য আমার সংসারে আজকে অশান্তি। দেখছো দেখছো কি হ্যাঁ ঘাটটা ধরে বের কর যাও বাবা যাও যাও তোমরা এখন বেরো এই যা, এই যা। খয়রাতি ফকিন্নি কতগুলা কোন জায়গা দিয়ে আইছে আমাকে ব্যাগটা লো জীবনে খায় নাই কোনোদিন মনে হইতো স্যার। বেরো। আর বুইন্ডে জন্মের শয়তান লোরা তো এই যে তোরে দেওয়া উচিত যা বাইরে বাইরে বাসা দিয়া। এই কিরে তুই আমার মাইরে মারলি কেন হ্যাঁ কত বড় সাহস বেরো হাত করে রাখছেন না আমার বাইরে। বেরো বেরো হাত করে রাখি নাই টাকা দিয়ে রাখছি তুই একটা কথা ঘুমিয়ে রাখিস আইতে বাবার আম্মু কাছে বুঝিস না পারফান যেমনি আছে চলো। যা ফকিন্নি গুলা দাঁড়ানো বলে দিবা ফকিন্নি ফকিন্নি যেন কিন্তু না ঢুকতে দেয় এই গোস খায় মরতেও পারবা না মাইশার যেমন অত্যাচার করতেছ না আল্লাহ এই কোরবানি কবুল করবো না তুমকো এ আমাকে মারা লাগবে না আপনারা বাইরেন শয়তান এই মহিলা কুরবানি বেশি কি তো বলে গেদি আমার বলে গেদি ফিরে যে ঘুরে রাখবো কুরবানির এই মহিলা বেশি শয়তান। এটা দে ধুইরা অসব তোমার মনে তো অসব কি লেগা এই দরজা লাগাও তোমার মা মনে কসু খেয়ে দিছিল এটারে এই বলদের বাচ্চা বলদ আমার দিকে তাকা ফারদার যদি কোনোদিন তোর এই আঙ্গালি কাঙ্গালি তোর মা তোর বোন আমার বাড়িতে আসছে সেদিন মনে কর এই বাড়িতে তোর শেষ দিন আমার মেয়েরে দিয়ে তোর ডিভোর্স দেওয়াই দিন আমার মেয়েরে নিয়ে শিল্পপতির ছেলের কাছে বিয়ে দিব মনে করছিলাম তুই ভালো এতিম আচ্ছা, বাবা, ঠিক মনে থাকে যেন কথাটা ঠিক আছে করো একটাও তো কাজে লাগাও না আর বলদদের সবসময় টাইটের উপরে রাখবি যা অফিসে যা শিখতে পারছ না মারতে হ্যাঁ তোর অফারে কেমনে রাখি যা মার মতো আর হইলি না